বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার সমস্ত স্মৃতিচিহ্ন বাংলাদেশ থেকে একে একে মুছে ফেলার যাবতীয় প্রয়াস চালিয়ে গিয়েছেন প্রথম দিন থেকে মোহাম্মদ ইউনূস। তার মূর্তি ভাঙার কাজ তো আগেই হয়ে গিয়েছিল এবং তারপর এখন যেটা দেখা যাচ্ছে যে পাঠ্য বই থেকে, বিশেষ করে ক্লাস 1 থেকে 5 পর্যন্ত, প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত পাঠ্য বইয়ে শেখ মুজিবুর রহমানকে একেবারে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য যাবতীয় প্রস্তুতি সেরে ফেলেছেন মোহাম্মদ ইউনূস সরকার। শুধু তাই নয়, বাংলাদেশের টাকা থেকেও মুজিবুর রহমানের ছবি উধাও করে দেওয়ার সমস্ত পরিকল্পনা একেবারে তৈরি। চক্রান্তের পর চক্রান্ত, শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করে গদি দখল, গণতান্ত্রিকভাবে কোনো ভোট না করেই অবৈধভাবে মোহাম্মদ ইউনূসকে বসিয়ে দেওয়া। কিন্তু শেখ মুজিবুর রহমানের সমস্ত স্মৃতিচিহ্ন যেভাবে মুছে ফেলা হচ্ছে তা এক কথায় অসভ্যতা ছাড়া আর কিছুই বলা যায় না। বাংলাদেশের মুদ্রায় এতদিন পর্যন্ত বঙ্গবন্ধুর ছবি থাকতো, কিন্তু এবার সেটাও মুছে ফেলার তোড়জোড় শুরু করেছে ইউনূস সরকার। বাংলাদেশের সমস্ত নোটে ছাপা হতে চলেছে জুলাইয়ে ছাত্র আন্দোলনের নামে তাণ্ডবের ছবি। বঙ্গবন্ধু ও তার পরিবারকে মুছে ফেলতে পাঠ্য বইতেও কোপ বসাচ্ছে ইউনূস সরকার। পাঠ্য বইও নিশ্চিহ্ন মুজিব, প্রাথমিকের পাঠ্য বইতে থাকবে না মুজিবের অধ্যায়। প্রথম থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত পাঠ্য বইতে বদল, উঠে যাচ্ছে 7টি গদ্য ও পদ্য, বাদ পড়ছে শেখ রাসেলকে নিয়ে লেখাও, জায়গা পাচ্ছে জুলাই হামলার প্রসঙ্গ। কিন্তু এভাবে গায়ের জোরে কি বঙ্গবন্ধুকে ভুলিয়ে দিতে পারবেন মোহাম্মদ ইউনূস? আজ ইউনূস ও তার জামাত ভাইয়েরা ৭১-এর মুক্তিযুদ্ধকে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম না মানতেই পারে, কিন্তু গোটা বিশ্ব আজও বাংলাদেশের স্বাধীনতা দিবস হিসেবে ২৬শে মার্চ ১৯৭১-কেই জানে। আর সেই জয়ের কারিগর বঙ্গবন্ধু মুজিবুর রহমানের ছবি আজও জ্বলজ্বল করে মানুষের মনে। রিপাবলিক বাংলা। মোহাম্মদ ইউনূস আজ তিনি একটি সর্বধর্ম বৈঠক ডেকেছিলেন, সর্বধর্ম বিভিন্ন সংগঠনের একটি বৈঠক ডেকেছিলেন এবং সেই বৈঠকটা কার্যত তিনি আত্মপক্ষ সমর্থনের জন্যই একটা নাটক হিসেবে তিনি ডেকেছিলেন। কিন্তু তিনি যা চেয়েছিলেন তা তো হলোই না, উল্টে তাকে বসে বসে এমন কিছু হজম করতে হলো যেটা তিনি হয়তো ভাবেনও নি। সেখানে যারা সংখ্যালঘু সম্প্রদায়ের বিভিন্ন নেতা, ধর্মীয় নেতা, তারা এসেছিলেন, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ সমস্ত নেতারা এসে চিন্ময় কৃষ্ণ প্রভুকে কেন এতদিন ধরে গ্রেফতার করা হয়েছে, কিভাবে বাংলাদেশের মুখ পুড়ছে গোটা বিশ্বের সামনে, তা নিয়ে রীতিমতো নিন্দা করেন চোখে চোখ রেখে মোহাম্মদ ইউনূসের সামনে। আর মোহাম্মদ ইউনূস, তার তো তখন কিছু করার নেই, তাই বসে বসে হজম করতে হলো সমস্ত কথাই। হয়তো ভেবেছিলেন তারই সুরে সুর মেলাবেন ধর্মীয় নেতারা, কিন্তু হলো তার ঠিক উল্টোটাই। মোহাম্মদ ইউনূসের সামনেই চিন্ময় প্রভুর মুক্তির দাবিতে উত্তাল হলো সর্বধর্ম বৈঠক। আমাদের যে ভাই, ইসকনের যে ভাই যাকে আটক করা হয়েছে, সে আইনগতভাবে যেন তার জামিনের বিষয়টা বিবেচনা করা হয়, যদি আইনে পথ খোলা থাকে তার জামিনের বিষয়টা যেন চিন্তা করা হয়। শুধু হিন্দু, বৌদ্ধ বা খ্রিস্টান প্রতিনিধিরাই নন, ইউনূসের চোখে চোখ রেখে চিন্ময়ের হয়ে সওয়াল করলেন বাংলাদেশের প্রথম সারির মুসলিম চিন্তাবিদ ফরহাদ মজহার। সেই ক্ষেত্রে যদি আইনের দ্বারা, ব্রিটিশ আইনের দ্বারা একজন নাগরিককে, তিনি একজন সন্ত, ফলে আমি আপনার কাছে বিনীতভাবে জানতে চাই আমাদের মাননীয় প্রধান উপদেষ্টার কাছে, যে কি করে আজকে চিন্ময় কৃষ্ণ দাসকে এখানে আপনার গ্রেফতার করা হলো, তার আইনি ভিত্তিটা কি ছিল? যেই চিন্ময় প্রভু ও ইসকনকে মৌলবাদী প্রমাণে মরিয়া ইউনূস প্রশাসন, বাংলাদেশের প্রধান উপদেষ্টার সামনেই তাকে সন্ত্রাসবাদী মানতে অস্বীকার প্রথিতযশা লেখকের। অপ্রিয় সত্যিটা বসে হজম করা ছাড়া উপায় ছিল না ইউনূসের। সনাতন যে জোটটা হয়েছে, সম্মিলিত জোট, তাদের কাউকে এখানে আছেন কিনা আমি দেখছি না। আমি নিজে ব্যক্তিগতভাবে চিন্ময়ের সঙ্গে কথা বলেছি এবং আমার তাকে কোনোভাবে বাংলাদেশের রাষ্ট্রদ্রোহী বলে মনে হয়নি। ইউনূস চেয়েছিলেন নিজেকে সর্বধর্ম সমন্বয়ের প্রতীক হিসেবে দেখাতে, সেই কারণে সব ধর্মের প্রতিনিধিদের নিয়ে এই বৈঠকে ডাকা হয়েছিল। তার সেই নাটকে জল ঢেলে দিলেন বাংলাদেশের সচেতন ধর্মীয় প্রধানরাই। এই সত্যিকে কিন্তু হাজার চেষ্টা করলেও তারা লুকিয়ে রাখতে পারবেন না। বাংলাদেশকে খুব যন্ত্রণার মধ্যে দিয়ে একটা বিফল জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করছে। তাতে নিরীহ যারা বাংলাদেশি, যার অধিকাংশই মুসলমান,
তারা সব থেকে বেশি নিপীড়িত হচ্ছেন। পদ্মাপাড়ে আজ জেগে উঠেছে হিন্দুরা, তাদের আওয়াজ আজ পৌঁছে গিয়েছে বিশ্বের প্রতিটি কোনায়। চিন্ময় প্রভুকে আর বেশি দিন জেলবন্দি রাখতে পারবেন না ইউনূস। প্রভুর মুক্তির দাবিতে আজ গর্জে উঠেছে বাংলাদেশের শান্তিপ্রিয় মানুষ। রিপাবলিক বাংলা। বাংলাদেশে কট্টরপন্থী কিছু নেতা ঢাকা এবং অন্যান্য জায়গায় এই বার্তাই দিতে চাইছেন যে তারা এবার থেকে আর কোনো রকম ভারতীয় পণ্য ব্যবহার করবেন না। তাদের তরফ থেকে এই বার্তা দেওয়া হচ্ছে যে ভারতীয় সমস্ত পণ্য, তা হতে পারে নারকেল তেল বা শ্যাম্পু সাবান থেকে শুরু করে ভারতীয় শাড়ি, সমস্ত কিছু তারা নাকি বর্জন করবেন এবং নিজেদের দেশে উৎপাদিত সমস্ত কিছু তারা নাকি ব্যবহার করবেন। তারা কতটা আত্মবিশ্বাসী এবং কতটা হাস্যকরভাবে এই কথাটা বলছেন তা নিয়ে গোটা বিশ্বে এই মুহূর্তে হাসির উদ্রেক হয়েছেন বিএনপির সিনিয়র নেতা রুহুল কবির রিজভী। কারণ তিনি আজ রাস্তায় নেমে দোকানের সামনে ভারতীয় শাড়ি জ্বালিয়েছেন এবং এই ডাক দিয়েছেন যে তারা নাকি একেবারে স্বয়ংসম্পূর্ণ, তারা সব কিছু বাংলাদেশের তৈরি জিনিসেই ভরসা রাখবেন, ভারতের কোনো পণ্য তারা ব্যবহার করবেন না। ভারত যাদের মামার বাড়ি, বাংলা ছাড়ো তাড়াতাড়ি, দিল্লি না ঢাকা। ভারতের বাইরে যে কোনো দেশে রাখেন অসুবিধা নাই, ভারতের জিনিস রাখা যাবে না। আমাদের মা বোনেরা, স্ত্রীরা তারা আর ভারতের শাড়ি কিনবে না, তারা ভারতের সাবান কিনবে না, তারা ভারতের টুথপেস্ট কিনবে না। নিজের কবর খোঁড়া বোধহয় একেই বলে যে দেশের জন্য স্বাধীনতা এসেছে, যে দেশের উপর অধিকাংশই নির্ভরশীল বাংলাদেশ, সেই দেশকেই বয়কটের ডাক দিচ্ছে বাংলাদেশের কট্টরপন্থী নেতারা। এবার ভারতের বিরুদ্ধে বিষ ছড়াতে মাঠে নেমে পড়ল বিএনপিও। ঢাকার রাস্তায় ভারতীয় শাড়ি পরানোর পর এবার প্রকাশ্যে ভারতীয় পণ্য বয়কটের ডাক বিএনপির যুগ্ম মহাসচিব। যারা আমাদেরকে পছন্দ করে না, যারা আমাদের স্বাধীনতাকে শ্রদ্ধা করে না, যারা আগরতলায় বাংলাদেশের পতাকাকে নেমে ছিঁড়ে দেয়, আমরা তাদের দেশের পণ্য বর্জন করব। শুধু ঢাকায় নয়, বাংলাদেশের বিভিন্ন প্রান্তে হুজুগে ভারত বিদ্বেষীরা ভারতীয় পণ্য বয়কটের ডাক দেওয়া শুরু করেছে। দেশি পণ্য রাখবেন, দেশি পণ্য কেনার জন্য নাগরিকদেরকে অভ্যস্ত করবেন। এদের ইন্ডিয়ান হানি এটা বিক্রি করবেন না। আমাদের দেশীয় অনেক মধু বিক্রেতা আছে, তারা অনলাইনে মধু বেচে। ছাদে পেঁয়াজ গাছ করুক, ছাদে ধান গাছ করুক, ছাদে তারা বড় বড় হাসপাতাল করুক, নার্সিংহোম করুক, তারা ভারতবর্ষকে রেহাই দিক, সে তো খুব ভালো কথা। হ্যাঁ, স্বনির্ভর হোক, আমরা তো স্বনির্ভর হবার পথে কারোর বাধা হচ্ছি না। দেশি পণ্য কেনার জন্য নাগরিকদেরকে অভ্যস্ত করবেন। এই যে ডাবর হানি, এটা ইন্ডিয়ান হানি, এটা বিক্রি করবেন না। আমাদের দেশীয় অনেক মধু বিক্রেতা আছে, তারা অনলাইনে মধু বেচে। যে রিজভী ভারতীয় পণ্য বয়কটের ডাক দিচ্ছে, সেই রিজভীর হাটে বসানো ডাক্তারি যন্ত্রটি ভারতের, সেটাকে খুলে ফেলবেন বিএনপি নেতা তীব্র কটাক্ষ শুভেন্দু অধিকারী। ভারতের জিনিস রাখা যাবে না। টিজবি গুলো এরা রাজাকার। 71-এ এরা পাকিস্তানের সমর্থক ছিল। ওকে বলবো ওর বুকে যে রিংটা লাগানো আছে ওটা ভারতের, ওই ভিতরে রিংটা খুলে ফেলুক, ওই যে বাপের বেটা। খাদ্য থেকে চিকিৎসা, বিদ্যুৎ থেকে খনিজ, সব কিছুতেই ভারতের উপর নির্ভরশীল বাংলাদেশ। তারপরেও ধর্মান্ধতার নেশায় আত্মহননের পথ বেছে নিতে উদ্যত বাংলাদেশি জনতারই একাংশ। ভারতকে ছাড়া খেয়ে পড়ে বাঁচতে পারবে তো বাংলাদেশের 18 কোটি জনতা? নাকি বাংলাদেশিদের জীবন নিয়ে কিছু যায় আসে না ইউনূসের? রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।